আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। মুসলিম শরীফের হাদিস, লিল্লাহি আশাদ্দু ফরহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফাল্লাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ওয়া আইসা মিনহা। আল্লাহ তাআলা তোমাদের তওবা দ্বারা এত খুশি হন, তার উদাহরণ, তার মিসাল এরকম: একজন ব্যক্তি বায়াবান জমিন, খালি জমিন, সেখানে না কোনো খেতি রয়েছে, না কোনো খাবারের ব্যবস্থা, না কোনো থাকার ব্যবস্থা, এমন জমিনে সে রয়েছে, আর তার সাথে তার সওয়ারি রয়েছে। ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, তার সাথে একটা সওয়ারি অর্থাৎ উট রয়েছে, সেই উটের উপরে তার খাবার রয়েছে, পানি পান করার রয়েছে। তো খাবার পানি সেই উটের উপর রয়েছে। হঠাৎ করে দেখে যে সেই উটটা, সেই সওয়ারিটা তার থেকে গায়েব হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। এবার যেহেতু সেখানে কিছুই নেই, না কোনো মানুষ রয়েছে, না কোনো থাকার বাড়ি ঘর, না কোনো ক্ষেত খামারি, কিছুই নেই সেখানে। ফাতা শাজারাতান ফাযতাজা ফি যিল্লিহা, সে একটা গাছের কাছে এসে আরাম করতে লাগলো, টেক দিয়ে, হেলান দিয়ে আরাম করতে লাগলো। ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, সে মায়ুস হয়ে গেছে নিজের সওয়ারি থেকে, যেই সওয়ারির জানোয়ার হারিয়ে গেছে। সে মনে করেছে যে আর পাবো না, আর আমার কোনো রাস্তাই নেই মরা ছাড়া, মৃত্যু ছাড়া। মায়ুস হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। ফাবাইনামা হুয়া কাযালিকা ইদ হুয়া বিহা কায়িমাতুন ইনদাহু, সে এমন অবস্থাতেই ছিল, হঠাৎ করে তার যখন চোখ খোলে, দেখে যে তার সওয়ারি তার কাছেই রয়েছে। ফাআখাযা বিখিতামিহা, তার সেই ঝুলকে ধরে নিয়েছে। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহ, এবং খুশি, অতিরিক্ত খুশি হওয়াতে সে বলে উঠেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। এটা খুশির এবং আনন্দের অতিরিক্ততার জন্য সে বুঝতে পারেনি যে আমি মুখ থেকে কি বের করেছি, কি বলেছি। আখতা মিন শিদ্দাতিল ফারহ, সে খুশির ঝোঁকে ভুলে গিয়েছে যে আমি যে বাক্য প্রয়োগ করেছি, ব্যবহার করেছি, সেটা সঠিক না ঠিক ব্যবহার করেছি। তো যেমন ওই ব্যক্তি খুশিতে ভুলে যায় তার জবানের কথাগুলো, যে তার মুখ থেকে কি বেরোচ্ছে, তো ওই ব্যক্তি যতটা খুশি হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিজের দিল থেকে, তখন আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হয়ে যান, ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যান। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন বলেই আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের পথিক বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, এবং বিভিন্ন অশেষ নেমত দান করেছেন। অতএব আমাদেরকে তার পায়রবি করা, আল্লাহ তাআলার আদেশ মেনে নিজের জীবনযাপন করা, আল্লাহর রাসূলের অনুগত্য করা আমাদের জন্য অপরিহার্য, অনেক জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তওবায়ে নাসুহা করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি রাজি হয়ে যান। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।